হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম বেসিক ম্যাথ। আশা করি সবাই ভালো আছো। দেখো, অঙ্ক একটি নিরস এবং জটিল সাবজেক্ট, কিন্তু চাইলেই আমরা অঙ্ককে অ্যাভয়েড করতে পারি না। কারণ আমাদের ছাত্র জীবনে এবং কর্মজীবনের বিভিন্ন ক্ষেত্রে অঙ্ক প্রয়োজন হয়। ডিএম বেসিক ম্যাথ হলো এমনই একটি চ্যানেল, যে চ্যানেলটি অঙ্ককে সহজ সরলভাবে তোমাদের কাছে উপস্থাপন করে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আশা করি ধীরে ধীরে অঙ্কের প্রতি তোমার আগ্রহ এবং আত্মবিশ্বাস বাড়বে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। অষ্টম শ্রেণী গণিত প্রভা, কোষে দেখি 4.2, বীজগাণিতিক সংখ্যামালার ভাগ ও গুণ, পৃষ্ঠা নাম্বার 49, পার্ট 2। অর্থাৎ এই চ্যাপ্টারের পার্ট 1 আগে করা হয়েছে, তোমরা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারবে, লিঙ্কটা আমি দিয়ে দেবো। তাহলে পার্ট 2 আজকে আমরা শুরু করছি। আচ্ছা, এর আগের পার্টে আমরা 1 থেকে 5 দাগের সমস্ত অঙ্কগুলো করেছিলাম, তাই আজকে আমরা পার্ট 2 তে দাগ নাম্বার 6 থেকে অঙ্ক শুরু করব। 6 দাগের অঙ্কটিতে কি আছে দেখো, ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে। আমাদের ভাজ্যটা বের করতে হবে। আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রের সাহায্যে আমরা ভাজ্যটা বের করব। দেখো, এখানে ভাজকের মান দেওয়া আছে x - 4, ভাগশেষ কত দেওয়া আছে x² প্লাস 4x প্লাস 4, প্লাস ভাগশেষ কত দেওয়া আছে 3 দেওয়া আছে। এবার আমরা কি করব, এই গুণটাকে করব। দেখো, x দিয়ে এই 3 থেকে গুণ করো। প্রথমে x এর সঙ্গে x² এর গুণ x³, x² এর সঙ্গে প্লাস 4x এর গুণ প্লাস 4x², x এর সঙ্গে প্লাস 4 এর গুণ প্লাস 4x, মাইনাস 4 দিয়ে গুণ করতে হবে, মাইনাস 4x² মাইনাস প্লাস মাইনাস 4 4 16x, এবার মাইনাস প্লাস মাইনাস 16 আর প্লাস 3। এবার দেখো x³ আর একটা কোথাও আছে কিনা, নেই, তাহলে আমরা x³ লিখবো x² মাইনাস 4x² প্লাস 4x², প্লাস 4x² মাইনাস 4x² কেটে গেল, প্লাস 4x মাইনাস 16x মাইনাস 12x মাইনাস 16 প্লাস 3 মাইনাস 13। এই হলো আমাদের নির্ণেয় ভাজ্য। আচ্ছা, এবার আমরা 7 দাগের অঙ্কটি করব। 7 দাগের অঙ্কটিও 6 দাগেরই মতো, এখানেও ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, ভাজ্য বের করতে হবে। তাহলে আমাদের সেই একই সূত্র ব্যবহার করতে হবে। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এবার মানগুলো বসিয়ে দিই। ভাজক কত a² প্লাস 2a মাইনাস 1, ভাগফল কত 5a মাইনাস 14, প্লাস ভাগশেষ কত 35a মাইনাস 17। এবার দেখো, এই স্কোয়ার দিয়ে দুটোকে গুণ করতে হবে। তাহলে প্রথম হবে 5a³ স্কোয়ারের সঙ্গে মাইনাস 14a², এবার প্লাস 2a দিয়ে দুটোকে গুণ করতে হবে, প্লাস 5 দুগুণে 10 a², 2 এর সঙ্গে মাইনাস 14 এর গুণ মাইনাস 28a, এবার মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে, মাইনাস 5a আর মাইনাস 1 ইন্টু মাইনাস 14 প্লাস 14 প্লাস 35a মাইনাস 17। এবার দেখো, 5a³ সরাসরি 5a³ বসে যাবে, কারণ আর কোথাও a³ নেই। মাইনাস 14a² প্লাস 10a², এই দুটো মিলে হচ্ছে মাইনাস 4a², মাইনাস 28a মাইনাস 5a মাইনাস 20 মাইনাস 20 মাইনাস 28a মাইনাস 5a
প্লাস 35a, এই তিনটে মিলে উত্তর হচ্ছে এখান থেকে -33 প্লাস 25 মানে প্লাস 2a। আচ্ছা, এই তিনটের কাজ হয়ে গেল। প্লাস 14 মাইনাস 17, তাহলে প্লাস 14 আর মাইনাস 17 মিলে কি হবে? -3। এই হচ্ছে আমাদের নির্ণয় ভাজ্য। আচ্ছা দেখো, এবার আমরা 8 দাগের অঙ্কগুলো করব। কি করতে হবে? ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখি। দেখো প্রথমে এ দাগে কি আছে? এখানে একটা ভাজ্য দেয়া আছে এবং এটা একটা ভাজক। এই ভাজক দিয়ে ভাজ্যটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা প্রথমে ভাগটাকে পাঠিয়ে নিই, x প্লাস 6, আর এখানে ভাজ্যটাকে লিখছি x² প্লাস 11x প্লাস 27। এবার আমরা ভাগের নিয়ম আগেই শিখেছিলাম, এই x দিয়ে এই x² কে ভাগ করলে x পাওয়া যাবে, সেই xটা এখানে লিখব এবং দুটোকেই গুণ করব। গুণফল দেখো x² প্লাস 6x মাইনাস মাইনাস, এবার এটা কেটে গেল। এখান থেকে কত পাওয়া যাবে? 11 প্লাস 11x মাইনাস 6x, তাহলে 5x হবে প্লাস 27। এবার 5x কে যদি শুধু x দিয়ে ভাগ করা হয় তাহলে পাবো আমরা কত? অনলি 5। এবার গুণ করো, দেখো 5x প্লাস 5 30 মাইনাস মাইনাস 5x টা কেটে গিয়ে প্লাস 27 মাইনাস 30 মাইনাস 3। এটা হলো ভাগফল, এটা হলো ভাগশেষ। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্কের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এবার দেখো 2 দাগের অঙ্কটিতে 81x⁴ প্লাস 2 কে ভাগ করতে হবে 3x মাইনাস 1 দিয়ে। আমরা এর আগে যে অঙ্কগুলো পাঠিয়েছিলাম তার থেকে একটু আলাদাভাবে অঙ্কটিকে পাঠাতে হবে। প্রথমে ভাজকটাকে ঠিক যেখানে লিখতে হয় সেখানে লিখে ফেললাম। ভাজ্যটাকে যখন লিখবো একটু সাজিয়ে লিখতে হবে। দেখো 81x⁴। এবার x এর যে পাওয়ার এখানে 4 আছে, এখানে x এর পাওয়ার 3 নেই, তার জন্য একটা শূন্য দেবো। x এর স্কয়ার নেই, তার জন্য একটা শূন্য দেবো। x নেই, তার জন্য একটা শূন্য দেবো। শেষে আছে প্লাস 2। এই শূন্যগুলো কেন দিলাম একটু পরেই তোমরা বুঝতে পারবে। প্রথমে দেখো 3x কে যখন 81x⁴ কে ভাগ করব, একটু আলাদা করে ভাগ করে নিচ্ছে। দেখো 81x⁴ একে ভাগ করব শুধুমাত্র 3x দিয়ে, তাহলে ভাগফল কত পাবো? 27 পাবো। আর এখান থেকে পাবো x⁴। এই যে ভাগফলটা পেলাম সেইটা আমরা এখানে লিখবো। দেখো এই x³ লেখার জন্য এখানে একটা ঘর চাই, সেই জন্য এই শূন্যটা দিয়েছি, এটা x³ এর ঘর। তাহলে ভাগফলটা এই বরাবর লিখবো 27x³। এবার এই 27x³ এর সঙ্গে দুটোকে গুণ করতে হবে। এর সঙ্গে গুণ করলে তো আমরা জানি 81x⁴ হবে। এবার 27x³ এর সঙ্গে -1 এর গুণ করলে কত হবে? -27x³। এখানে চিহ্নগুলো চেঞ্জ করতে হবে। এবার দেখো এইটা কেটে যাবে, কারণ একই জিনিস আছে কিন্তু চিহ্নটা আলাদা আছে। এখানে কত আসবে? 27x³ প্লাস এই 0 দুটো পরপর লিখতে হবে, প্লাস 0 প্লাস 0 প্লাস 2। এবার দেখো এই 27x³ কে যদি আমি 3x দিয়ে ভাগ করি, 27x³ বাই 3x, এখান থেকে দেখো আমরা 9x² পাচ্ছি। তাহলে আমাদের পরবর্তী ভাগফল হবে প্লাস 9x²। আমরা বলেছিলাম যে এই শূন্যটা দিয়েছিলাম x² এর জন্য, তাই এই বরাবর এই x² সংখ্যাগুলো লিখবো। এবার দেখো এই 9x² দুটোকেই গুণ করতে হবে। প্রথমে 3x কে গুণ করলে 27x³ পাবো। এবার 9x² এর সঙ্গে -1 এর গুণ করে -9x² লিখবো। দেখো এটা এই x² লেখার জন্য এই শূন্যটা আমরা বসিয়েছিলাম, আর এটা x³ লেখার জন্য, এটা x² লেখার জন্য, এটা x লেখার জন্য। এবার আমরা কি করব? বিয়োগ করব, চিহ্নগুলো চেঞ্জ করব। দেখো প্রথমটা কেটে যাবে, এখানে প্লাস 9x² আসবে, প্লাস 0 প্লাস 2। এবার দেখো এই 9x² যদি 3x এ ভাগ করা হয় তাহলে ভাগফল কত পাবো? শুধু 3x পাবো। সেই 3x এর দুটোকে গুণ করো, 9x² মাইনাস 3x। এবার এটাকে আমরা চেঞ্জ করব চিহ্নগুলো। প্রথমটা কেটে যাবে, এখান থেকে পাবো 3x প্লাস 2।
এবার দেখো এখানে 3x, এখানেও 3x, তাহলে আমরা কি করব, এখানে 1 দেব, +1। এবার এখানে আমরা কি লিখবো, 3x - 1, কারণ এই -1 আর এই +1 গুণ করে -1 হচ্ছে। এবার বিয়োগফলের জায়গাটা নিয়ে আমি এই বিয়োগফলটা এই জায়গাটায় লিখছি। কত আসবে দেখো, এখানে চিহ্নগুলো চেঞ্জ করতে হবে। এই 2 আর এই 1 মিলে হবে +3। এটা হলো আমাদের ভাগশেষ, আর ভাগফল হচ্ছে এটা। তাহলে ভাগফল উপরেরটা হলো, এটা হলো ভাগশেষ। আচ্ছা, এবার আমরা 8-এর 3 দাগের অঙ্কটি করব। এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তাহলে পাকিয়ে ফেলি আমরা, 9x² + 5, আর ভাজ্য হচ্ছে 63x² - 19x - 20। আচ্ছা, প্রথমেই আমরা কি করব, এই 9x² দিয়ে 63x² কে ভাগ করব, তাতে ভাগফল কত হবে, 7 হবে। সেই 7টা লিখবো কোথায়, 20 এর বরাবর, কারণ 9x² দিয়ে 63x² কে ভাগ করলে শুধুমাত্র 7 আসছে, আর ধ্রুবক সংখ্যা লেখার জন্য শুধু এই ঘরটাই আমরা ব্যবহার করব। 7-এর সঙ্গে গুণ করো, 9 আর 7, 63x², 5 7 কত, 35, সেটা আমাদের এই জায়গাটায় লিখতে হবে, 35 মাইনাস মাইনাস, এটা কেটে যাবে, -19x - 55। এটা হলো আমাদের ভাগফল, এই হচ্ছে আমাদের ভাগশেষ। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানেই ভাগশেষ কেন করে দিলাম, আরো তো ভাগ দিতে পারতো। তার উত্তরটা হচ্ছে, দেখো এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, আর এখানে x এর সর্বোচ্চ ঘাত 1, তাহলে এইটার থেকে এইটা বড়। ভাগশেষ থেকে ভাজক ছোট হতে পারে না, এ সবসময় বড়ই হয়। এর থেকে যখন ছোট চলে পড়ে গেছে, তাই এর মধ্যে কখনো যাবে না। এই জন্য আমরা এটাই ভাগশেষ করছি, এটা ভাগফল। আচ্ছা দেখো, এবার 8-এর শেষ অঙ্কটি, 4 দাগের অঙ্কটি আমরা করব। এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তাহলে ভাগটা পাঠিয়ে নিই, এখানে x² + 3x + 3, ভাজ্যটাকে এখানে এবার এখানে x³ - x² - 8x - 13 পাতানো হলো। একই নিয়ম, এই প্রথম x² দিয়ে এই x³ ভাগ করব। ভাগফল কত হবে, x হবে। x টা আমরা এই সোজাসুজি লিখব। এই x দিয়ে 3টেকে গুণ করো, x আর x² গুণ করলে হবে x³, x আর 3x গুণ করলে কত হবে, +3x², x + 3 গুণ করলে হবে +3x। এবার চিহ্নগুলো সব চেঞ্জ করো, প্রথমটা কেটে যাবে, -x² - 3x², কত উত্তর হবে, -4x², -8x - 3x - 11x - 13টা নিচে নেমে আসলো। এবার এই -4x² কে x² দিয়ে ভাগ করতে হবে, দেখো উত্তর হবে -4। সেই -4 দিয়ে 3টেকেই গুণ করো, -4x², 3 4 12, -12x - 12। চিহ্নগুলো পাল্টাতে হবে, প্রথমটা কেটে যাবে, -11x + 12x, অনলি x, -13 + 12 -1। এই হলো ভাগফল, আর এই হলো ভাগশেষ। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি ক্লাস আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থেকো।